আজ 6 অক্টোবর সোমবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। এই যেন বাংলাদেশ। লক্ষ্মী পুজোর আগে মূর্তি ভাঙচুরের ঘটনায় ক্ষুব্ধ বিজেপি। পর্যটকরা যেখানে আছে থাকবেন, অতিরিক্ত ভাড়া দিতে হবে না। হোটেল মালিকরা যেন চাপ না দেন, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুত ব্যবস্থা নিন। উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে মুখ্য সচিবের কাছে আর্জি শুভেন্দুর। একদম প্র্যাকটিক্যাল বলছি, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হয় না, এখানে সুন্দরভাবেই দুর্গাপুজো হয়, বাংলাদেশে গিয়ে বললেন হুমায়ুন। ফুচকা খাওয়াতেও টুকলি, অভিষেককে নকল করতে গিয়ে নাস্তানাবুদ শুভেন্দু, খোঁচা তৃণমূলের। দিনহাটার 12,000 পরিবারের কাছে পৌঁছে যাচ্ছে বিজয়ের মিষ্টি, বড় উদ্যোগ উদয়নের। গুজরাটে কাজে গিয়ে 1 মাস ধরে নিখোঁজ পরিযায়ী শ্রমিক, পুলিশের ভূমিকায় ক্ষোভ। লজ্জা নেই বলে কার্নিভালকে প্রাধান্য, নন্দীগ্রামের চেয়ে বেশি ভোটে ভবানীপুরে হারাবো মমতাকে, হুঙ্কার শুভেন্দুর। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। এবার আসছি বিস্তারিত সংবাদে। এ যেন বাংলাদেশ। লক্ষ্মী পুজোর আগে মূর্তি ভাঙচুরের ঘটনায় ক্ষুব্ধ বিজেপি। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিমতৌরি হাই রোডের কাছে গণপতিনগরে লক্ষ্মী পুজোর আগে লক্ষ্মী এবং কালী মূর্তি ভাঙচুরের ঘটনায় ক্ষুব্ধ বিজেপি তৃণমূলকে তুলোধনা করেছে। মুর্শিদাবাদের দুর্গাপুজোর প্যান্ডেলে নামাজের সময়সূচি টাঙানোর ঘটনার পর এবার এই ভিডিও শেয়ার করে বিজেপি এক্সে লিখেছে, তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে না সরালে পশ্চিমবঙ্গের প্রতি পাড়ায় এই ধরনের ঘটনা দেখা যাবে। পোস্টে আরও বলা হয়েছে, যেভাবে মূর্তির হাত মাথা ভাঙা হয়েছে, এই ধরনের দৃশ্য বাংলাদেশে দেখা যায়। বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, 3রা অক্টোবরের রাতে লক্ষ্মী কালী মিলিয়ে প্রায় 50টি প্রতিমা ভেঙে ফেলা হয়েছে। এর আগেও রাজ্যের বেশ কিছু জায়গায় জেহাদিদের দ্বারা এই রকম মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। তিনি আরও বলেছেন, আসলে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর গভীর ষড়যন্ত্র চলছে। রাজ্য সরকার 30% ভোট নিশ্চিত করার জন্য এসব দেখেও চোখ বন্ধ করে আছে, কারণ ভোট বড় বালাই। শুভেন্দু দোষীদের খোঁজে বের করে অবিলম্বে পুলিশি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। এখনো পর্যন্ত ঘটনায় তৃণমূলের তরফে কোনো মন্তব্য করা হয়নি। পর্যটকরা যেখানে আছে থাকবেন, অতিরিক্ত ভাড়া দিতে হবে না। হোটেল মালিকরা যেন চাপ না দেন, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার মুখ্য সচিব মনোজ পন্তকে নিয়ে সেখানে যাবেন। রবিবার সকাল থেকে নবান্নের কন্ট্রোল রুম থেকে পরিস্থিতি মনিটর করছেন। শনিবার সন্ধ্যা থেকে দার্জিলিং কালিম্পংয়ে টানা বৃষ্টিতে বিধ্বস্ত পাহাড়, 7 জায়গায় ধস, তিস্তার জল জাতীয় সড়কে উঠেছে। রবিবার সন্ধ্যে পর্যন্ত 23 জন প্রাণ হারান বলে খবর। সংখ্যা ক্রমেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মমতা বলেন, বৃষ্টিতে ভুটানের জলে ভরে গিয়েছে উত্তরবঙ্গ। এই বিপর্যয় দুর্ভাগ্যজনক। 12 ঘন্টায় 300 মিলিমিটারের বেশি বৃষ্টি। 5 জেলার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছি। সকাল 6টা থেকে মনিটরিং চলছে। বহু পর্যটক আটকে পড়েছেন। মমতা জানিয়েছেন, পর্যটকেরা তাড়াহুড়ো করবেন না, যেখানে আছেন সেখানেই থাকুন। হোটেলে বাড়তি ভাড়া না নেওয়া হোক, প্রশাসন দেখবে। নিরাপদে ফেরানো হবে। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং চাকরির আশ্বাস। রবিবার কলকাতায় দুর্গাপুজো কার্নিভালের কারণে সোমবার বিকেলে যাওয়ার সিদ্ধান্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করে দলীয় কর্মীদের সাহায্য নির্দেশ দিয়েছেন। দ্রুত ব্যবস্থা নিন। উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে মুখ্য সচিবের কাছে আর্জি শুভেন্দুর। বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এক পোস্টে উত্তরবঙ্গের বিপর্যয়ের বর্ণনা দিয়ে মুখ্য সচিব মনোজ পন্তকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। লিখেছেন, উত্তরবঙ্গে অবিরাম ভারী বৃষ্টির কারণে দার্জিলিং, কালিম্পং এবং কার্শিংয়ের পার্বত্য অঞ্চলগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধস ও বন্যার জেরে শিলিগুড়ি, তরাই এবং ডুয়ার্সের সমতল অঞ্চলের সঙ্গে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা প্রায় সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শিলিগুড়ি ও মিরিক সংলগ্ন দুধিয়াল বলাসর নদীর ওপর লোহার সেতুটি ভেঙে পড়েছে। হাজার হাজার মানুষ আটকে পড়েছেন। তাদের কাছে জল, ওষুধ নেই, মৃত্যুর খবর আসছে। শুভেন্দু অনুরোধ করেছেন, মুখ্য সচিব অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুক। এলাকায় যোগাযোগ স্বাভাবিক করুন। পর্যাপ্ত খাদ্য, জল পৌঁছে দিন। শনিবার লাল সতর্কতায় 200 মিলিমিটারের বেশি বৃষ্টি। রোহিণী রোড হাইওয়ে ক্ষতিগ্রস্ত। সিকিমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। প্রশাসন বাসিন্দাদের সরাচ্ছে। একদম প্র্যাকটিক্যাল বলছি, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হয় না, এখানে সুন্দরভাবেই দুর্গাপুজো হয়, বাংলাদেশে গিয়ে বললেন হুমায়ুন। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির 36 বছর পর বাংলাদেশ গিয়েছেন। কক্সবাজার থেকে পদ্মা সেতু ঘুরে ছবি শেয়ার করেছেন। ছুটির মেজাজে 14 দিন থাকবেন। ঢাকা, ধানমন্ডি, রাজশাহী, খুলনায় আত্মীয় স্বজন রয়েছেন। বাংলাদেশে হিন্দুদের উপর কোনো অত্যাচার হয় না, সবটাই মিথ্যে প্রচার। হুমায়ুন বলেন, জ্যোতিবাবুর বাংলাদেশের বাড়ি দেখলাম, পরিস্থিতি ভালো। গত আগস্টের ঘটনা শান্ত, সম্প্রীতি ভালো। অপপ্রচার করে হিন্দুদের অত্যাচারের খবর ফালতু। এখানে সুন্দরভাবে দুর্গাপুজো হয়। কক্সবাজারে, ঢাকাতে পুজো হয়। দুর্গা প্রতিমা ভাঙা হয়নি। হিন্দু পরিবারের সঙ্গে কথা বললাম, ঢাকেশ্বরী মন্দির আছে, কোনো বিভাজন নেই। চিন্ময় দাসের ঘটনা নিজস্ব ঝামেলা। অনেক হিন্দুর বড় ব্যবসা আছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও বলেছেন, ভারতে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে, হিন্দু সহিংসতা হচ্ছে না, সব ভিত্তিহীন।
ফুচকা খাওয়াতেও টুকলি, অভিষেককে নকল করতে গিয়ে নাস্তানাবুদ শুভেন্দু, খোঁচা তৃণমূলের। মহাষ্টমীতে মেয়েকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে ফুচকার লাইনে দাঁড়িয়ে শালপাতার বাটিতে ফুচকা খান অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্বাদশীতে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর বিসর্জনে গিয়ে কর্মীদের সঙ্গে ফুচকা খেতে দাঁড়ান শুভেন্দু, কিন্তু একেবারেই অভ্যস্ত না হওয়ায় ফুচকায় কামড় বসান পেয়ারা খাওয়ার মতো। প্রথমে ফুচকা নিয়ে এদিক ওদিক তাকান, সংবাদ মাধ্যমে লাইভ হচ্ছে কিনা খোঁজ নেন, এরপর ফুচকাতে কামড় বসান পেয়ারা বা আলুর চোপে কামড় বসানোর মতো। শুভেন্দুর ফুচকা খাওয়া দেখে প্রবল খোঁচা দেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। নিজের সোশ্যাল মিডিয়া পেজে ভিডিও পোস্ট করে লেখেন, ময়ূরের পালক গায়ে লাগলেই কাক ময়ূর হয়ে যায় না, দিনের শেষে কাক কাকই থাকে। বিশেষজ্ঞ মহলের মতে ফিশ ফ্রাই ঝালমুড়ির পরে রাজ্য রাজনীতিতে ক্রমশ প্রাসঙ্গিক হচ্ছে ফুচকা। দিনহাটার 12,000 পরিবারের কাছে পৌঁছে যাচ্ছে বিজয়ার মিষ্টি, বড় উদ্যোগ উদয়নের। বিজয়ার শুভেচ্ছা বার্তা জানাতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বড় উদ্যোগ নিয়েছেন। দুর্গাপুজোর পর দিনহাটার 12,000 পরিবারের কাছে মিষ্টির প্যাকেট, লাড্ডু ও শুভেচ্ছা পৌঁছে দেবেন। পুরো এলাকায় দশমীর পর থেকে তোড়জোড় শুরু। শনিবার থেকে 3 দিনের অভিনব কর্মসূচি চলছে। দলীয় কর্মীরা সাহায্য করছেন। উচ্ছ্বসিত মন্ত্রী বলছেন, শহরের প্রতিটা বাড়িতেই বিজয়ার শুভেচ্ছা বার্তা পাঠানো হচ্ছে, সঙ্গে যাচ্ছে মিষ্টির প্যাকেট। আমি উৎসবের আনন্দ সকলের মধ্যে ছড়িয়ে দিতে চাই। দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান সাবের সাহা চৌধুরী জানাচ্ছেন, 3 দিনের মধ্যে গোটা কর্মসূচি শেষ। তৃণমূল কর্মীরা বাড়ি বাড়ি যেতে শুরু করেছেন। ভোটে দিনহাটা তাকে বিশেষ এগিয়ে রাখেনি, বিরূপ ফল দেখা গিয়েছে। সাম্প্রতিক সভায় আক্ষেপ করেছেন মন্ত্রী। আসন্ন বিধানসভা ভোটের আগে এই জনসংযোগের প্রভাব নিয়ে রাজনৈতিক চর্চা শুরু। লজ্জা নেই বলে কার্নিভালকে প্রাধান্য, নন্দীগ্রামের চেয়ে বেশি ভোটে ভবানীপুরে হারাবো মমতাকে, হুঙ্কার শুভেন্দুর। ধর্মতলা থেকে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়েছেন, নন্দীগ্রামের চেয়ে বেশি ভোটে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়ে 23 জন প্রাণহানির পর মুখ্যমন্ত্রীর পুজো কার্নিভালকে গুরুত্ব দেওয়া তীব্র সমালোচিত। পুজোর আগে কলকাতায় প্রবল বৃষ্টিতে বিদ্যুৎ পৃষ্ঠে 12 জন নাগরিকের প্রাণ হারান, যা মেয়র ফিরহাদ হাকিম এবং নগরপাল মনোজ ভার্মার যৌথ ভেঞ্চারের ফল। ফিরহাদের গ্রেফতারের দাবিতে মমতাকে ধিক্কার জানিয়ে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল। শুভেন্দু বলেন, হিজাব পরে পিতৃপক্ষে পুজো উদ্বোধন, মা দুর্গাকে আঘাত। অমিত শাহ কাশ্মীর লাদাখ সোজা করেছেন, মমতা কালীঘাটে অনাচার করেছেন চরণামৃত নিয়ে। দীঘায় জগন্নাথ ধামের প্রসাদে শামসুদ্দিনের হালাল, কালীঘাটের ঘটনা লজ্জাজনক। 26শে জনতার গর্জন, মমতার বিসর্জন, ভবানীপুরে বেশি ভোটে হার। গুজরাটে কাজে গিয়ে 1 মাস ধরে নিখোঁজ পরিযায়ী শ্রমিক, পুলিশের ভূমিকায় ক্ষোভ। পুরুলিয়ার বড়াবাজার ব্লকের সরিষাবহাল গ্রামের পরিযায়ী শ্রমিক বিদ্যাধর মাহাতো গুজরাটে রঙের কাজে যুক্ত থাকাকালীন গত 1 মাস ধরে নিখোঁজ। স্ত্রী কণিকা মাহাতো অভিযোগ করেছেন, পুলিশ অভিযোগ নিতে দেরি করেছে। গত মাসের 23 তারিখে বড়াবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেপ্টেম্বর 6 তারিখ রাতে শেষ কথা হয়, তারপর রাত 3টের পর নিখোঁজ। ঘরে ব্যাগ, আইডি, আধার কার্ড পড়েছিল। স্ত্রীর সন্দেহ, রুমমেট শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করলে কারণ জানা যাবে। থানা এফআইআর করেছে, কিন্তু খোঁজ নেয়নি। 10 মাসের শিশু নিয়ে অনিশ্চয়তায় স্ত্রী। শাসক দলের ব্লক নেতৃত্ব থাকলেও সাহায্য নেই। তৃণমূলের আরতি মাহাতো খোঁজ নেয়নি, দল থেকে খোঁজ নিয়েছে। বিজেপির বিবেক রাঙা, প্রশাসনের ব্যর্থতা, তদন্ত সঠিক না। অনুমতি না নিয়েই 6 নেতাকে সাসপেন্ড, ব্লক সভাপতিকে শোকজ জেলা তৃণমূল নেতৃত্বের। শীর্ষ নেতৃত্বের অনুমতি না নিয়ে বর্ধমানের বৈকুণ্ঠপুর এক পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব বন্দ্যোপাধ্যায় সহ লব কুমার দাস, সব্যসাচী চৌধুরী, তুষার সামন্ত, অম্বিকা দাস, জরু আলমকে 3 বছরের জন্য সাসপেন্ড করেছিলেন বর্ধমান 2 ব্লক সভাপতি পরমেশ্বর কোঙার। অভিযোগ, দল বিরোধী কাজ, সমাজ মাধ্যমে মিথ্যাচার, দুর্নীতি। এবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তাকেই শোকজ করেছেন। চলতি মরশুমে এ নিয়ে 6 বার প্লাবনের মুখে ঘাটাল, চাষের জমি, রাস্তা, বাজার সবই জলের তলায়। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল চলতি মরশুমে 6 বার প্লাবিত হলো। টানা বৃষ্টিতে শিলাবতী নদীর জল লোকালয়ে ঢুকতেই শহর গ্রাম ভাসছে। রবিবার সকাল থেকে নিচু অঞ্চলে জল ঢুকেছে। চাষের জমি, রাস্তা, বাজার প্লাবিত। গ্রামীণ রাস্তা অচল, হাঁটু সমান জল পেরিয়ে যাতায়াত। চন্দ্রকোনাতেও একই অবস্থা। সোমবার লক্ষ্মী পুজো, কিন্তু বন্যা জলে বাজার যাওয়া কষ্টকর, ধান সবজি নষ্ট। মহকুমা শাসক সুমন বিশ্বাস, নদী জল বাড়ছে, মাইকিং করে সতর্কতা, কন্ট্রোল রুম চালু। ডিভিসি জল রূপনারায়ণে মিশলে বিপর্যয় গভীর। খান্ডোয়া দুর্ঘটনায় নিহত 11 জনের পরিবারকে 6 লক্ষ টাকার বদলে ধরানো হলো ভাগাখাম। মুখ্যমন্ত্রীর কীর্তিতে হইচই। মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় 2রা অক্টোবর দুর্গা প্রতিমা বিসর্জনের সময় ট্রাক্টর ট্রলি উল্টে 11 জন প্রাণ হারান এবং কয়েকজন আহত হন। মুখ্যমন্ত্রী মোহন যাদব 4 লক্ষ টাকা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 লক্ষ টাকা নিহত পরিবারকে ঘোষণা করেন। অর্থাৎ নিহত পরিবারে 6 লক্ষ, আহতদের 1.5 লক্ষ টাকা। কিন্তু সাহায্যের নামে খালি খাম দিয়ে পোস্ট দেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। খামে শুধু
এসডিএম এর গ্রহণযোগ্যতা পত্র। মন্ত্রী বিজয় শাহ আহতদের আইসিইউতে খাম দেন। ভিতরে মাত্র 5,000 টাকার চেক, 6 জনের মধ্যে 4 জন পান। বাকিদের বলা হয়েছে অ্যাকাউন্টে সরাসরি জমা হবে। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ধোঁকাবাজি। মহারাষ্ট্রে দুর্গা প্রতিমা বিসর্জনের মিছিলে পাথর ছোড়াকে কেন্দ্র করে ছড়ালো উত্তেজনা, আটক 12। মহারাষ্ট্রের বুলধানা জেলার বাওয়ানবীর গ্রামে শনিবার গভীর রাতে দুর্গা প্রতিমা বিসর্জন মিছিলে পাথর ছোড়ার ঘটনায় চাঞ্চল্য। তাজনগর দিয়ে 5টি প্রতিমার শোভাযাত্রা চলাকালীন জয় মালহার মণ্ডলের মিছিলে ভক্তিগীতি বাজাতে এক সম্প্রদায়ের সদস্যরা পাথর ছোড়ে। 4টি প্রতিমা নিরাপদে যায়, কিন্তু এতে অন্তত 5 জন আহত। সোনারা থানার পুলিশ দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আহতদের উদ্ধার চিকিৎসা করে। মামলা দায়ের, 12 জন আটক। সোনালা ইনচার্জ চন্দ্রকান্ত পাতিল, তদন্ত চলছে। আপাতত শান্তি, অতিরিক্ত পুলিশ মোতায়েন। মানবিক উদ্যোগ পুকুরিয়া থানার, হারানো মোবাইল ফিরল মালিকের হাতে। রতুয়া 2 নম্বর ব্লকের পুকুরিয়া থানা এলাকায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলি উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল মালদার পুকুরিয়া থানার পুলিশ। বিভিন্ন প্রান্তের মোবাইল ফোন মালিকদের থানায় দিকে পাঠানো হয়। মোট 16 জন প্রকৃত মালিকের হাতে পুলিশ কর্তাদের উপস্থিতিতে সেই মোবাইল ফোনগুলি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পুকুরিয়া থানার ওসি মৃণাল চ্যাটার্জি ছাড়াও পুলিশের অন্যান্য কর্তারা। প্রকৃত মালিকদের মোবাইল ফোনের নথিপত্র খতিয়ে দেখার পরই সেই মোবাইল ফোনগুলি তুলে দেওয়া হয়েছে।